ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই দেখে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের জন্য। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে, আজই প্রকাশিত হয়েছে। দেখুন, 18 এপ্রিল 2024 কী বলা হচ্ছে দেখুন, রিকনস্টিটিউশন অফ দ্য কমিটি অন রিফর্ম ইন প্রভিডেন্ট ফান্ড মেনটেন্যান্স ইন নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলি আছে, যেমন হচ্ছে স্কুল, কলেজ, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়া পঞ্চায়েত, পুরসভা, যেগুলো পুরোপুরি সরকারি নয়, সেখানকার এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা রিফর্ম করা হচ্ছে। একটা কী করা হচ্ছে, রিফর্ম ইন প্রভিডেন্ট ফান্ড মেনটেন্যান্স, এই হেডিং দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে। এবার কী পদক্ষেপ সেটা দেখুন। ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার 23/12/2020, the undersigned is directed to state that the governor is pleased to reconstitute the committee on reform in provident fund maintenance in non-government institution under finance department with the following official as member। অর্থাৎ আপনাদের প্রভিডেন্ট ফান্ড রিফর্ম করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, বেশ কিছু হায়ার অফিসারদের নিয়ে, তাদের নাম এখানে রয়েছে। আপনারা জানেন সরকারি কর্মীদের তাদের প্রভিডেন্ট ফান্ডটা সুন্দর একটা নিয়ম রয়েছে। এজি বেঙ্গল, অর্থাৎ এজি বেঙ্গল সেটা হচ্ছে মেনটেন করে রাজ্য সরকারি কর্মচারীদের। এবার যেগুলো পুরোপুরি রাজ্য সরকারের আন্ডারে নয়, আধা সরকারি বা ইনস্টিটিউশন আছে যেগুলো, সেখানকার এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ড মেনটেনের জন্য একটা রিফর্ম করা হচ্ছে। এবং তার জন্য কি রিফর্ম করা হবে, তার জন্য একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মেম্বার 10 জন কমিটি এখানে রয়েছেন। দেখুন, প্রিন্সিপাল সেক্রেটারি তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচার রয়েছে আজকের ডেটে। যথেষ্ট ভালো পদক্ষেপ, প্রভিডেন্ট ফান্ড নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ।